আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু উচ্ছ্বাস। আশা করি সবাই তোমরা ভালো আছো। তো আমাদের এখন পর্যন্ত ত্রিকোণমিতির যা যা পড়ানো হয়েছে মোটামুটি প্রায় আজকের ক্লাসটা করলেই তোমার ত্রিকোণমিতি 9.1 ও 9.2 প্রায় সকল ম্যাথই শেষ হয়ে যাবে। তো নেক্সট ক্লাস থেকে আমরা বুট কোশ্চেন সলভ করব। আমরা যে ম্যাথ গুলো করবো আসলে আমাদের আর বেশি ম্যাথ নাই, অল্প কিছু ম্যাথ করলে আজকের ক্লাসে আমাদের ত্রিকোণমিতি শেষ হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। আচ্ছা দেখো তোমরা, আমরা আজকে মূলত পড়ব হচ্ছে তোমার সমীকরণ সমাধান। সমীকরণ সমাধান বলতে তোমার 9.2 এ সমীকরণ দেওয়া থাকে, সেখান থেকে তোমার সেই সমীকরণটা সমাধান করে থিটার মান বের করতে বলে। তো দেখো আমি একটা সমীকরণ লিখেছি, সাইন থিটা প্লাস কস থিটা সমান 1 যখন থিটার মান হচ্ছে তোমার 0 ডিগ্রির চেয়ে বড় অথবা সমান এবং 90 ডিগ্রির চেয়ে ছোট অথবা সমান। এখন আমরা এই সমীকরণ থেকে থিটার মানটা বের করব। তো দেওয়া থেকে লিখবো আমরা, দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা সমান 1। তো এখানে আমরা কি করতে পারি থিটার মান বের করার জন্য? থিটার মান বের করার জন্য আমরা বর্গ করে দিব। দেখো কিভাবে ম্যাথটা সলভ করি। সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কয়ার, আর এখানে 1 কে হোল স্কয়ার করলে 1 কে স্কয়ার করলে তো 1 হয়। তো দেখো a প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমরা এখানে ইউজ করতে পারি। তাহলে কি হয়, a স্কয়ার প্লাস 2 a b প্লাস বি স্কয়ার সমান 1। তো এখন দেখো আমরা এখানে কি করতে পারি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কিন্তু আমরা 1 লিখতে পারি। তাহলে কি হয়, 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা সমান 1। এখন এই 1 কে যদি আমরা পক্ষান্তর করে দেই তাহলে কি হয়, 1 মাইনাস 1 0 হয়। 2 সাইন থিটা কস থিটা সমান 0। এখন দেখো সাইন থিটা আমরা এই 2 কে যদি পক্ষান্তর করে দেই তাহলে কি হয়, গুণ আছে ওই পাশে গিয়ে তোমার ভাগ হবে। 0 কে যে কোনো কিছু দিয়ে ভাগ করলে কিন্তু তোমার 0ই হয়। তো 2 যদি আমরা ওই পাশে নিয়ে ভাগ করে দিই তাহলে 0ই হবে। এখন সাইন থিটা কস থিটা সমান 0, তাহলে আমরা থিটার মানটা কিভাবে বের করতে পারি? দেখো আমরা এখানে লিখব, হয় সাইন থিটা সমান 0। সাইন কত ডিগ্রির মান 0? সাইন থিটা সমান সাইন সাইন কত ডিগ্রির মান 0? সাইন 0 ডিগ্রির মান কিন্তু 0। তো থিটা সমান 0 ডিগ্রি। তো এই মানটা আমাদের গ্রহণযোগ্য কিনা দেখো তুমি, এখানে আমাদের যে কন্ডিশন দিছে থিটা 0 ডিগ্রির চেয়ে বড় অথবা সমান, থিটা কিন্তু আমাদের 0 ডিগ্রি আসছে। সো এই মানটা আমাদের জন্য গ্রহণযোগ্য। আবার আমরা লিখতে পারি অথবা cos থিটা সমান 0। তাহলে cos কত ডিগ্রির মান 0? cos 90 ডিগ্রির মান কিন্তু 0। তাহলে থিটা সমান কত হয়, 90 ডিগ্রি। এখন আমাদের যে কন্ডিশন দিছে থিটা 90 ডিগ্রির চেয়ে ছোট অথবা সমান, যেটা কিন্তু আমাদের 90 ডিগ্রি আসছে। তাহলে আমরা কি লিখবো, সুতরাং থিটা সমান 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি, দুইটা মানে আমাদের জন্য গ্রহণযোগ্য। তো এরকম তোমার সমীকরণ সমাধান এগুলা কিন্তু খ নাম্বার অথবা গ নাম্বারের সৃজনশীলে ম্যাক্সিমাম সময় আসে, এভাবে আমাদের থিটার মান বের করতে বলে। এর আগে আমি যে তোমাদের ক্লাসটা করিয়েছি সেখানে কিন্তু আমরা থিটার মান বের করেছি, সেখানে আমাদের সমীকরণ দেওয়া ছিল, যেমন তোমার a প্লাস বি সমান 30 ডিগ্রি, a মাইনাস বি সমান 60 ডিগ্রি। এভাবে আমরা সমীকরণ বের করে সেই সমীকরণটা আমরা সমাধান করে থিটার মান বের করেছি। তো আবার তোমার এরকম ভাবে সমীকরণ দেওয়া থাকতে পারে। তো আজকের পূর্বে আমাদের বেশি ম্যাথ নাই, মূলত এরকম থিটা কয়েকটা মান বের করলেই আমাদের ত্রিকোণমিতি সব ম্যাথ শেষ হয়ে যাবে। আচ্ছা দেখো আমাদের এই ম্যাথে আরেকটা সমীকরণ দেওয়া আছে, 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা
মাইনাস 3 সমান 0, যেখানে থিটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে 0 ডিগ্রির চেয়ে বড় অথবা সমান, 90 ডিগ্রির চেয়ে ছোট অথবা সমান। তো এই সমীকরণ থেকে আমরা থিটার মানটা বের করব। তাহলে আমরা সমীকরণটা লিখে নিই। কি দেওয়া আছে? 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 সমান 0। এখন আমরা সমীকরণটা কিভাবে সমাধান করব? সমীকরণ সমাধান করার জন্য আমাদের দুইটা অনুপাতকে একই রকম করতে হবে, হয় cos বানাতে হবে, হয় sin বানাতে হবে। এখন তুমি দেখো এখানে আছে sin থিটা, তো sin থিটা থেকে কি আমরা cos এ যেতে পারি? না, কিন্তু আমরা cos স্কয়ার থিটা থেকে sin থিটাতে যেতে পারি। কিভাবে দেখো? 2 ইন্টু cos স্কয়ার থিটা সমান আমরা জানি 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 সমান 0। তো এখন 2 মাইনাস 2 sin স্কয়ার থিটা, আমাদের কিন্তু অনুপাতগুলা একই রকম হয়েছে। 3 sin থিটা একই রকম করার কারণ হচ্ছে আমরা যে কমন নিব, কমন নেওয়ার পরে যে আমরা থিটার মানটা বের করব, তখন কমন নেওয়ার ক্ষেত্রে তো আমাদের অবশ্যই ত্রিকোণমিতিক অনুপাতগুলো একই রকম হতে হবে। তো এখন দেখো আমরা কি করতে পারি, এখানে আমাদের 2 মাইনাস 3 আছে, তাহলে আমরা কি লিখতে পারি? -1 লিখতে পারি। কিন্তু দেখো মাইনাস 2 sin স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা -1 সমান 0। তাহলে এখন আমরা কি করতে পারি? দেখো এখানে সামনে মাইনাস আছে, তাই আমরা উভয় পক্ষকে যদি মাইনাস দ্বারা গুণ করি, তাহলে কিন্তু এখান থেকে আমাদের মাইনাসটা উঠে যাবে। 2 sin স্কয়ার থিটা, এটাকে যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে হবে হচ্ছে 3 sin থিটা, আর এখানে মাইনাস দ্বারা গুণ করলে +1 সমান সমান 0 কে মাইনাস দ্বারা গুণ করলে 0। এখন কি করতে পারি দেখো, এখন আমরা কিন্তু দেখো আমাদের একটা সুন্দর একটা ফ্রেমে চলে আসছে। 2 sin স্কয়ার থিটা মাইনাস 3 sin থিটা +1, এটাকে কিন্তু আমরা মিডল টার্ম করতে পারি। দেখো যখন তোমার এরকম ঘাতের ক্রমানুসারে থাকবে, যেমন এটাকে কিন্তু আমরা 2x স্কয়ার ধরতে পারি, 2 sin স্কয়ার থিটা আছে, মাইনাস 3x ধরতে পারি, 3x প্লাস 1। দেখো হুবহু এরকম ফ্রেমে আছে না? 2 sin স্কয়ার থিটা, সাইনকে যদি আমরা x ধরি তাহলে কি হয়? 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 1। তো এরকম ফ্রেমে আছে, তাই আমরা এটাকে খুব সহজেই মিডল টার্ম করতে পারি। মিডল টার্ম করলে কি হয় দেখো, 2 sin স্কয়ার থিটা। এখন এই এটাকে আমরা ভেঙে নিব, তাহলে এটাকে আমরা কি করতে পারি? 2 একে 2। দেখো আমরা সর্বোচ্চ ঘাত এবং কনস্ট্যান্ট যে মানটা থাকবে, অর্থাৎ ধ্রুব যে সংখ্যাটা থাকবে, সেটাকে প্রথমে গুণ করে নিব। এই দুটাকে গুণ করে নিব, 2 একে 2। তো সেভাবেই আমরা ভাঙাবো, 2 sin থিটা মাইনাস sin থিটা। এই যে 2, যেহেতু আমাদের এখানে তার যে সর্বোচ্চ ঘাতের যে তোমার ধ্রুবমানটা আছে 2, আর এখানে যে কনস্ট্যান্ট মানটা আছে, এই দুটো গুণ করলে কিন্তু আমাদের হয় হচ্ছে 2 একে 2। তো আমরা 2 আর 1, 2 sin থিটা মাইনাস sin থিটা, আমাদের এই দুইটা যোগ করলে কি হয়? 3 sin থিটা প্লাস 1 সমান 0। এখন আমরা দেখো, আমরা চাইলে কিন্তু এখান থেকে কমন নিতে পারি। এখানে আমরা কি কমন নিতে পারি? 2 কমন নিতে পারি, আর নিতে পারি হচ্ছে sin থিটা। তাহলে sin থিটা মাইনাস 1, 2 sin থিটা এখান থেকে কমন নিলে কি থাকে? 1 থাকে, মাইনাস এখানে কি কমন নিতে পারি? এখানে 1 কমন নিতে পারি, কারণ এই দুইটার সাথে কোনো কিছুই মিল নাই একটা আরেকটার সাথে। sin থিটা, এখানে যেহেতু মাইনাস নিছি, সো এখানে আমাদের কিন্তু প্লাস আছে, প্লাসটাকে প্লাসই রাখতে হবে। তো এখানে যদি আমরা মাইনাস দেই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। এই চিহ্নগুলো তোমরা খুব ভালোভাবে খেয়াল রাখবা। দেখো এখানে আমরা -1 কমন নিয়েছি, তো তোমরা ভাবতে পারো এখন তো আমরা 1 কমন নিয়েছি, তাহলে প্লাস আছে প্লাসে হবে না, আমরা -1 কমন নিয়েছি। -1 নেওয়ার ফলে আমরা যখন এই প্লাসকে প্লাসে রাখতে চাইবো, তখন এখানে মাইনাসে দিতে হবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস। আর যদি এখানে প্লাস দিতাম তাহলে কি হতো? প্লাসে মাইনাসে মাইনাস। আচ্ছা ঠিক আছে,
এখন আমরা আবার কমন নিব। এখানে আমরা কি কমন নিতে পারি? 2 sin থিটা কমন নিতে পারি। তাহলে কি হয়? 2 sin থিটা কমন নিলে 2 sin থিটা মাইনাস 1 কমন নিলে 2 sin থিটা থাকে, সরি, এখানে আমরা sin থিটা মাইনাস 1 কমন নিতে পারি। এই যে এখানে sin থিটা মাইনাস 1, এটাকে কমন নিলে কি থাকে? এখানে 2 sin থিটা মাইনাস 1 আর sin থিটা মাইনাস 1 তো আমরা কমন নিলাম। এটা আমি এখানে লিখলাম কারণ আমি এক লাইন ওভারটেক করছি, মাঝখানে আমি এখানে ভেঙে লিখতে পারতাম, কিন্তু ম্যাথের সৌন্দর্যের জন্য এটা আসলে আমি এভাবে লিখলাম, 2 sin থিটা মাইনাস 1 সমান 0। তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়াইলো দেখো, 2 sin থিটা মাইনাস 1 এবং sin থিটা মাইনাস 1 সমান সমান 0। এখন এখান থেকে আমরা থিটার মানটা বের করব। কি করতে পারি দেখো, 2 sin থিটা মাইনাস 1 সমান 0 হয় লিখব, হয় 2 sin থিটা মাইনাস 1 সমান সমান 0, বা 2 sin থিটা, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি 1 ওই পাশে নিয়ে যাব আমরা, sin থিটা সমান সমান হাফ। sin কত ডিগ্রি মান হাফ? sin 30 ডিগ্রি মান কিন্তু হাফ। sin থিটা সমান sin 30 ডিগ্রি। তাহলে থিটা সমান আমাদের কত হলো? 30 ডিগ্রি। এই মানটা কি গ্রহণযোগ্য? অবশ্যই। আমাদের কি বলছে কন্ডিশনে? থিটা সূক্ষ্ম কোণ। অথবা দিয়ে লিখবো, অথবা, আচ্ছা এটা আমি এখানে লিখে দিই, অথবা sin থিটা মাইনাস 1 সমান 0। sin থিটা মাইনাস 1 সমান 0, বা sin থিটা সমান সমান 1। sin কত ডিগ্রির মান 1, sin 90 ডিগ্রির মান কিন্তু 1। এখন থিটা সমান 90 ডিগ্রি। তাহলে আমাদের কন্ডিশনের সাথে এটা কিন্তু শর্ত আমাদের মানছে, থিটা 90 ডিগ্রি, অর্থাৎ এটা কিন্তু আমাদের সূক্ষ্মকোণ। দেখো এই ম্যাথে আমরা কি করলাম, এখানে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 সমান সমান 0। এখন আমাদের সর্বশেষ এই ফ্রেমে নিয়ে আসতে হবে। এই ফ্রেমে নিয়ে আসলে কেবল আমরা থিটার মান বের করতে পারবো। এই ফ্রেমে নিয়ে আসতে হলে আমাদের কি করতে হবে? আমাদের মিডল টার্ম করতে হবে। তো মিডল টার্ম করার জন্য তোমরা এতটুকু তো খুব ভালোভাবে জানো যে আমাদের এই অনুপাতগুলা একই রকম নিয়ে আসতে হবে। একই রকম যদি না নিয়ে আসি, এখানে যদি cos থাকে, এখানে যদি sin থাকে, আমরা কি এখানে কমন নিতে পারবো? পারবো না। যেমন মনে করো তোমার এরকম থাকলো 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার প্লাস 1, এখানে তুমি মিডল টার্ম করতে পারবা? কখনোই পারবা না। কিন্তু যদি এরকম থাকে 3x স্কয়ার 2x স্কয়ার প্লাস 3x প্লাস 1, তাহলে কিন্তু তুমি এখান থেকে কমন নিতে পারবা। তো এখানে তোমার যে চলক, এই চলক তোমার সেম থাকতে হবে। এখানে x এখানে y থাকলে তুমি কিন্তু কমন নিতে পারবা না বা মিডল টার্ম করতে পারবা না। সো এখানে যেমন চলক একই রকম থাকতে হবে মিডল টার্ম করার জন্য, সেম ভাবে এখানে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতটা একই রকম থাকতে হবে। যদি একই রকম না থাকে, এখানে যেমন আমরা x আর y থেকে আমরা মিডল টার্ম করতে পারবো না, তেমনি এখানে আমরা মিডল টার্ম করতে পারবো না। সো এই মিডল টার্মটা করার জন্য মূলত আমরা ত্রিকোণমিতিক অনুপাতটা একই রকম বানিয়েছি। তো এই যে ত্রিকোণমিতিক অনুপাতটা একই রকম বানালাম, কিভাবে বানাবো সেটা তোমার ভাবতে হবে যে সাইন থিটা থেকে সরাসরি আমরা কজে যেতে পারবো না। এখন তুমি বলতে পারো আমি কজ থেকে সাইনে গেলাম, সাইন থেকে কেন কজে গেলাম না? তুমি সাইন থিটা থেকে কজে তুমি কিভাবে যাবা? কিন্তু এখানে কস স্কয়ার থিটা আছে, আমাদের এখানে স্কয়ার আছে। সো স্কয়ার থেকে আমাদের সূত্র কি আমরা জানি, কস স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এজন্য আমি কসকে ভেঙে সাইন থিটাতে কনভার্ট করলাম। তো সাইন থিটাতে কনভার্ট করার জন্য আমরা সূত্র অ্যাপ্লাই করলাম। এরপর তো আমি জাস্ট সিম্পলিফাই করছি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তো এরপর আমি গুণ করে দিলাম 2 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা। এরপরে আমি এখানে মিডল টার্ম করলাম। তো এভাবে আর কি তোমরা ম্যাথগুলা সলভ করবা। এখানে দেখো তুমি একটা জিনিস লক্ষ্য করো, আমি এর আগের ক্লাসে যে তোমার থিটার মান বের করাটা যে নিয়মটা শিখাইছি, বা আজকে যে তোমার থিটার মান বের করতেছি, প্রত্যেকটা নিয়মই দেখো একই রকম। তুমি সমীকরণ থেকে থিটা বের করবা যেভাবে, আবার এর আগে যে আমি তোমার পূর্বের ক্লাসে থিটার মান বের করা শিখেছি
সেখানেও কিন্তু আমাদের সমীকরণে ছিল। তো এগুলা একই রকম, জাস্ট তুমি সমীকরণ কিভাবে সমাধান করতে হয় এগুলা কিন্তু আসলে তোমার ত্রিকোণমিতিক নিয়ম না। তুমি দেখো এই সমীকরণটা যে সমাধান করতে হয়, এগুলা কিন্তু তোমরা পূর্বের ক্লাসে শিখে আসছো কিভাবে একটা সমীকরণ সমাধান করতে হয়, মিডল টার্ম করতে হয়, কিভাবে কমন নিতে হয়। তো এগুলা কিন্তু তোমার খুব কঠিন বিষয় না। আচ্ছা দেখো, নেক্সট মেথে দেখো, এই মেথে আমাদের একটা সমীকরণ দিয়েছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান সমান 2 মাইনাস 5 cos থিটা, এবং আমাদের শর্ত দিয়েছে কি থিটার সূক্ষ্মকোণ। এখন আমরা এই সমীকরণ থেকে থিটার মানটা বের করব। দেখো কি করা যায়, আমরা দেওয়া থেকে শুরু করব। দেওয়া আছে, তো আমাদের কি দেওয়া আছে, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান সমান 2 মাইনাস 5 cos থিটা। এখন আমরা উভয় পক্ষকে এক করে দিব, তাহলে আমাদের সমীকরণটা সাজানো হবে। দেখো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 5 cos থিটা সমান 0। এখন দেখো, আমরা আমাদের এরকম সমীকরণ থেকে থিটা বের করার ক্ষেত্রে আমাদের কি করতে হয়, আমাদের মেন কাজ কি? আমাদের মেন কাজটা হচ্ছে তোমার মিডল টার্ম করা। তো মিডল টার্ম করতে গেলে কি বললাম, অবশ্যই তোমার ত্রিকোণমিতিক অনুপাতগুলা একই রকম হতে হবে। মিডল টার্ম কিন্তু তোমার যদি ত্রিকোণমিতিক অনুপাত ভিন্ন ভিন্ন থাকে, তুমি মিডল টার্ম করতে পারবা না। তো এখন আমরা এখানে কজ আছে, সাইন আছে, আসলে সবগুলাকে কি সাইন বানাবো নাকি সবগুলাকে কজ বানাবো? তুমি দেখো, এখানে সাইন স্কয়ার থিটা থেকে তুমি কস স্কয়ার থিটায় যেতে পারবা, আবার এখানে কস স্কয়ার থিটা থেকে তুমি সাইন স্কয়ার থিটায় যেতে পারবা। কিন্তু এখানে দেখো তো কস থিটা আছে, তুমি কস থিটা থেকে কি সাইন থিটায় যেতে পারবা? কখনো যেতে পারবা না, কারণ কস থিটা থেকে আমরা কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে কস থেকে যেহেতু আমরা সাইনে যেতে পারবো না, তাই কজে আমরা কোনো কাজ করব না। এই কস স্কয়ার থিটা আমরা রেখে দিব, এটা তো অবশ্যই রেখে দিব, কারণ এটা আমরা ভেঙে কোনো কিছু করতে পারবো না। তাহলে আমরা যেহেতু কস থেকে সাইনে যেতে পারতেছি না, এখন আমাদের মিডল টার্ম করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতগুলো একই রকম করা। তাহলে আমরা কি করতে পারি, সাইন থেকে অবশ্যই আমরা সাইন স্কয়ার থিটা থেকে অবশ্যই আমরা কস স্কয়ার থিটাতে যেতে পারি, তখন আমাদের সবগুলো অনুপাত একই রকম হবে। দেখো কস স্কয়ার থিটা মাইনাস এই সাইন স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস কস স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 5 কস থিটা সমান সমান 0, বা cos স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 5 cos থিটা। এখন আমরা একটা ক্যালকুলেশন করি, কি হয়, এখানে আমাদের cos থিটা আছে, এখানে cos থিটা আছে, তাহলে কি হয় 2 cos স্কয়ার থিটা, এখানে আমাদের মাইনাস 2 আছে, এখানে মাইনাস 1 আছে, তাহলে কি হবে মাইনাস 3 হবে। আচ্ছা আমরা একটু সাজিয়ে লিখি, ঘাতের ক্রমানুসারে লিখবো। এখানে আমাদের ঘাত 2 আছে, এখানে ঘাত 1 আছে, তাহলে ঘাতের ঘাতের ক্রমানুসারে লিখলে তোমরা অবশ্যই জানো মিডল টার্ম করার ক্ষেত্রে আমাদের ঘাতের ক্রমানুসারে সুন্দর করে সাজাতে হয়। তো 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 2 আর মাইনাস 1 সমান মাইনাস 3। তো এখন দেখো, এখানে কি আমরা মিডল টার্ম করতে পারি? কি হয় দেখো, এখানে আমরা যদি মিডল টার্ম করি, কনস্ট্যান্ট আর সর্বোচ্চ ঘাতের যে সাথে যে তোমার কনস্ট্যান্টটা থাকে সেটা আমরা গুণ করে দিব, 3 দুগুণে 6। মিডল টার্মটা তোমরা তো অবশ্যই পারো, আমি এখানে আলাদা করে মিডল টার্মের রুলসটা বলতেছি না। আমরা যখন তোমাদের মেথে কিন্তু আরেকটা অধ্যায় আছে বীজগাণিতিক রাশি, সেখানে তোমাদের এই মিডল টার্মের সকল আলোচনা করা আছে, তখন মনে করো যে ওই অধ্যায় পড়ানোর সময় এগুলো বিস্তারিত বলবো। আচ্ছা দেখো, 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা। দেখো 6টা cos থিটা থেকে একটা cos থিটা গেলে থাকে হচ্ছে তোমার 5 cos থিটা মাইনাস 3 সমান 0। এখন দেখো তো, এখানে আমরা কি কমন নিতে পারি, 2 cos থিটা কিন্তু এখান থেকে আমরা কমন নিতে পারি, 2 cos থিটা cos থিটা, তাহলে আমাদের এখানে কি থাকবে প্লাস 3, এখানে আমাদের cos থিটা প্লাস 3 থাকে।
মাইনাস 1 যদি কমন নেই cos থিটা প্লাস 3 প্লাসে মাইনাস মাইনাস সমান 0। এখন আমাদের কিন্তু কমন নিলেই এই সমীকরণের কাজ শেষ। এখন দেখো এখান থেকে তো তোমরা থিটার মান অবশ্যই বের করতে পারবা। হয় 2 cos থিটা মাইনাস 1, তাহলে কি হবে cos থিটা সমান সমান হাফ। cos কত ডিগ্রির মান হাফ? cos 60 ডিগ্রির মান কিন্তু হাফ। cos 60 ডিগ্রির মান যদি হাফ হয় তাহলে কি আমাদের শর্ত মানবে? থিটা যেহেতু সূক্ষ্মকোণ অবশ্যই মানবে। আর এখানে cos থিটা সমান -3, তাহলে -3 এর কোনো মান আছে? আচ্ছা দেখো তোমরা এখানে আমাদের মিডিলাম এবং কমন নেওয়া শেষ। এখন তোমরা জাস্ট এখান থেকে হয় এবং অথবা দিয়ে থিটার মানটা বের করে নিবা। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। যদি তোমরা এটা না পারো তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবা, এরপর আমি তোমাদের এটা সলভ করে দিব। আশা করি এতটুকু তো পারবা, এটা বেশি কঠিন কিছু না। আমি ম্যাথটা সলভ করে দিচ্ছি, তোমরা এখান থেকে জাস্ট থিটার মানটা বের করে নিবা। আচ্ছা দেখো আমি তোমাদের একটা জিনিস ভুল বলেছিলাম, আমার জিনিসটা খেয়াল ছিল না। সূক্ষ্মকোণ কাকে বলে? আচ্ছা সূক্ষ্মকোণ হচ্ছে তোমার যে কোণের পরিমাপ যে কোণের পরিমাপ 0 ডিগ্রি এর চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট, তাকে সূক্ষ্মকোণ বলে। তাহলে কি যে কোণটা তোমার 0 ডিগ্রির চেয়ে বড় হবে এবং 90 ডিগ্রির চেয়ে ছোট হবে তাকে সূক্ষ্মকোণ বলে। আমি কিছুক্ষণ আগে তোমার এই সমীকরণ দিয়ে ম্যাথটা করেছিলাম 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 সমান 0। সেখানে আমাদের sin থিটা সমান এসেছিল হচ্ছে sin 90 ডিগ্রি। তো থিটা সমান 90 ডিগ্রি, সেখানে আমাদের শর্ত দেওয়া ছিল কোন থিটা সূক্ষ্মকোণ। তো 90 ডিগ্রি কি তোমার সূক্ষ্মকোণ? তাহলে কিন্তু এই তোমার থিটার মানটা আমাদের জন্য গ্রহণযোগ্য না। আর cos থিটা সমান আমাদের এসেছিল হচ্ছে তোমার cos থিটার যে মানটা এসেছিল তখন আমাদের থিটা সমান এসেছিল 30 ডিগ্রি। আচ্ছা দেখো আর আমাদের cos থিটার যে মানটা এসেছিল cos থিটা সমান হাফ, অর্থাৎ cos 30 ডিগ্রির মান হাফ। 30 ডিগ্রি কিন্তু আমাদের জন্য গ্রহণযোগ্য, কারণ তোমার সূক্ষ্মকোণের সংখ্যাটা হচ্ছে তোমার 90 ডিগ্রির চেয়ে ছোট হতে হবে এবং 0 ডিগ্রির চেয়ে বড় হতে হবে। তাহলে আমাদের এই 90 ডিগ্রি কিন্তু গ্রহণযোগ্য না। এরকম সমীকরণ সমাধান করার পরে যদি তোমাকে কন্ডিশন দিয়ে দেয় যে থিটা হচ্ছে তোমার সূক্ষ্মকোণ, তাহলে যেটা 0 ডিগ্রি সমান হবে অথবা 90 ডিগ্রি সমান হবে সেটা আমাদের জন্য গ্রহণযোগ্য না। আর যদি 0 ডিগ্রির চেয়ে বড় হয় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট হয় তাহলে সেটা আমাদের জন্য গ্রহণযোগ্য হবে। সরি টু সে যে আমি এর আগে তোমাদের বলেছি যে 0 ডিগ্রি সমান এবং 0 ডিগ্রি সমান অথবা 0 ডিগ্রির চেয়ে বড়, 90 ডিগ্রি সমান অথবা 90 ডিগ্রির চেয়ে ছোট। আসলে ওইটা আমার মিস্টেক ছিল, বলতে আসলে ভুল হয়েছে। কিন্তু তোমার সঠিক উত্তর হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট এবং 0 ডিগ্রির চেয়ে বড় এরকম কোণ হচ্ছে তোমার সূক্ষ্মকোণ। এই জিনিসটা তোমরা অবশ্যই রিভিউ করে নিবা যাতে তোমাদের পরবর্তীতে এটা আর ভুল না হয়। দেখো এই সমীকরণে আমাদের দেওয়া আছে tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3 ইন্টু tan থিটা প্লাস রুট ওভার 3 সমান 0 হলে থিটার মান নির্ণয় করতে বলছে আমাদের। আর আমাদের কন্ডিশন দিয়ে দিয়েছে যে থিটা সূক্ষ্মকোণ। তো এই সমীকরণটা আমরা সমাধান করে এখান থেকে থিটার মানটা কিভাবে বের করব। দেখো দেওয়া আছে tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট ওভার 3 ইন্টু tan থিটা প্লাস রুট ওভার 3 সমান 0। আচ্ছা দেখো এখন আমরা কি করব, এটাকে আমরা সমীকরণটা সমাধান করে নিব কিভাবে। এটা গুণ অবস্থায় আছে, তো tan থিটা এখানে আমরা লিখবো 1 এর সাথে গুণ করলে হয় হচ্ছে তোমার tan থিটা প্লাস রুট 3 tan থিটা প্লাস রুট 3। এখানে দেখো আমাদের আমরা যে মিডল টার্ম করব, মিডল টার্ম করার জন্য কিন্তু আমাদের এখানে অনুপাতগুলো একই রকম আছে, এখানে আমাদের অনুপাতগুলো ভিন্ন ভিন্ন নেই। তো আমাদের এখানে অনুপাত নিয়ে আর কোনো টেনশন নাই। এখন আমাদের কাজ হচ্ছে মিডল টার্ম করা। তো কি করব, এখানে আমাদের আছে হচ্ছে tan স্কয়ার থিটা মাইনাস tan থিটা প্লাস রুট ওভার
tan থিটা প্লাস √3। দেখো এটা আমাদের মিডল টার্ম এক প্রকার করাই আছে, দেখো আমাদের ভেঙে দেওয়া আছে। এখানে আমরা কি করতে পারি, tan থিটা কমন নিতে পারি। tan থিটা যদি কমন নেই, এখানে আমাদের থাকবে tan থিটা মাইনাস 1 প্লাস, এখানে আমরা কি কমন নিতে পারি, এখানে আমরা √3 কমন নিতে পারি। এখানে আমাদের মিডল টার্মটা করেই দেওয়া আছে, শুধু আমরা এখানে কমন নিব, প্লাস 1 সমান সমান 0। তাহলে এখানে আমরা যদি কমন নেই tan থিটা প্লাস √3 ইন্টু tan থিটা মাইনাস 1 সমান 0। সরি, আমি একটা জিনিস এখানে ভুল করেছি, দেখো এখানে মাইনাস আছে সামনে, তাহলে এখানে মাইনাস tan থিটা, এখানে প্লাসে মাইনাসে মাইনাস √tan থিটা, এখানে মাইনাস হবে। আমি এই জিনিসটা মিস্টেক করেছি, দেখো এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস √3 tan থিটা, তাহলে এখানেও আমাদের মাইনাসই হবে। এখানে যদি মাইনাস হয় তাহলে আমরা কি করতে পারি, এখানে আমাদের মাইনাস থাকবে, এখানে হবে আমাদের, এখানে যদি আমরা মাইনাস √3, এখানে যদি আমরা মাইনাস √3 কমন নেই তাহলে আমাদের এখানে কিন্তু মাইনাস হবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস। আমাদের এখানে চিহ্ন যাতে অপরিবর্তিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়, তাহলে এখানে আমাদের প্লাস দেওয়াটা তখন ভুল ছিল। আর এখানে দেখো এখানেও আমাদের তাহলে কি হয়, tan থিটা মাইনাস 1। আচ্ছা, আমি আবার রিভিউ করে দিই। এখানে তোমার মাইনাস ছিল, তো সেক্ষেত্রে আমরা যদি tan থিটা 1 এর সাথে গুণ করি মাইনাস tan থিটা, আর প্লাসে মাইনাসে মাইনাস, তো √3 আর tan থিটা গুণ করলে আমাদের হবে হচ্ছে √3 tan থিটা। এখন এখান থেকে আমরা tan থিটা কমন নিলাম, কমন নিলে থাকে হচ্ছে এখানে tan থিটা আর মাইনাস 1। তো এখানে আমরা √3 কমন নিতে পারি, মাইনাস √3 কমন নিলে এখানে আমাদের থাকবে হচ্ছে tan থিটা, কারণ মাইনাস √3 অলরেডি কমন নিয়েছি। আর এখানে তোমার √3 চলে গেল, কিন্তু এখানে আমাদের চিহ্ন অপরিবর্তিত রাখার জন্য মাইনাসে মাইনাস আমরা প্লাস বানিয়ে নিলাম, তো এখানে আমাদের মাইনাস হবে। এগুলো আসলে তোমার ত্রিকোণমিতির নিয়ম না, মূলত এগুলো মিডল টার্মের নিয়ম। যেহেতু আমি তোমাদের যে এই ম্যাথের শুরুর অধ্যায়টা বীজগাণিতিক রাশি সেটা করাইনি, তো আমি এটা মাঝে মাঝে বলে দিচ্ছি যাতে এগুলো তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। অনেকের আসলে এগুলো সমস্যা হতে পারে। তো তোমরা দেখো এখন আমরা কি লিখতে পারি, এখন লিখতে পারি হয় tan থিটা মাইনাস √3 সমান 0। তো tan কত ডিগ্রির মান আসলে √3, tan কত ডিগ্রির মান আমরা √3 লিখতে পারি, tan 60 ডিগ্রির মান কিন্তু √3। আচ্ছা, tan এখন তাহলে আমাদের থিটা কি হয়, থিটা সমান 60 ডিগ্রি। এটা কি আমাদের শর্তটা মানছে? দেখো থিটা সূক্ষ্মকোণ বলছে, থিটা কিন্তু তোমার 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট হয়েছে, অর্থাৎ 60 ডিগ্রি সূক্ষ্মকোণ। এবং এখানে অথবা দিয়ে লিখতে পারি, অথবা tan থিটা মাইনাস 1 সমান সমান 0। সো tan থিটা সমান সমান 1, tan থিটা সমান সমান tan কত ডিগ্রি, 45 ডিগ্রির মান কিন্তু 1। সো থিটা সমান 45 ডিগ্রি। এটাও কিন্তু আমাদের সূক্ষ্মকোণ, কারণ 90 ডিগ্রির চেয়ে ছোট, 0 ডিগ্রির চেয়ে বড়। সো আমাদের এখানে দুইটা কোণের মানই গ্রহণযোগ্য। এই ম্যাথগুলো আসলে খুবই কমন, তো এই ম্যাথগুলো তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করবা, যাতে তোমাদের এরকম যদি সমীকরণের সমাধান দেওয়া হয়, দেখো তোমাদের সমীকরণ সমাধানে যে ম্যাথগুলো আছে থিটার মান বের করতে বলে, এগুলা নিয়ে তোমাদের ভয় পাওয়ার কিছু নাই। ত্রিকোণমিতিক অনুপাত, যে ত্রিকোণমিতিক অনুপাতের যে তোমার থিটার মানটা বের করতে বলে, প্রত্যেকটা ম্যাথের রুলস তুমি দেখো একই রকম। তোমার সমীকরণটা সমাধান করতে হবে, তারপর তুমি থিটার মানটা হয় অথবা দিয়ে বের করে ফেলবা। এখন তোমার সমীকরণটা সমাধানে যদি সমস্যা হয়, যে তুমি সমীকরণ সমাধান করতে পারতেছো না, এটা আসলে তোমার ত্রিকোণমিতিক অনুপাতের সমস্যা না। এটা আমি বলবো তোমার ম্যাথের ক্যালকুলেশনে বা ম্যাথ দিয়ে কিভাবে একটা সমীকরণ থাকলে সিম্পলিফাই করতে হয়, এটা তোমার বেসিকের সমস্যা। তো তোমাদের যদি কারো এমন হয় যে সমীকরণ সমাধান করতে তোমাদের সমস্যা হচ্ছে, তোমরা মিডল টার্ম করতে পারতেছো না, কিংবা মিডল টার্ম করার জন্য যে আগে ভেঙে নিতে হয় কিভাবে, সেগুলো তোমরা করতে পারতেছো না, তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সেগুলো তোমাদের সলভ করে দিব। আচ্ছা দেখো, এখানে এই ম্যাথ আমাদের বলছে যে cos a মাইনাস সাইন এ বাই cos a প্লাস সাইন এ সমান 1/√3/1 প্লাস √3 হলে a এর মান নির্ণয় করো। এখানে আমাদের
যদি আমরা cos a কে a ধরে নিই, cos a সমান সমান a, sin a সমান যদি আমরা b ধরে নেই, তাহলে আমরা দেখো এভাবে লিখতে পারি না, a মাইনাস b বাই a প্লাস b সমান 1 মাইনাস রুট থ্রি 1 প্লাস রুট থ্রি। তাই তো আমাদের এরকমই দেওয়া আছে। তো যদি আমি তোমাদের এটা জাস্ট বোঝানোর জন্য লিখলাম, cos a সমান যদি আমরা a ধরে নেই, sin a সমান b ধরে নেই। যদি দেখো কোনো মেথের তোমার ফ্রেমটা এরকম যে a মাইনাস b বাই a প্লাস b, এখানে তোমার যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত থাকতে পারতো, এখানে তোমার sec cosec থাকতে পারতো, tan cot থাকতে পারতো। তো সবগুলা তোমার একই রকম। যদি তুমি জাস্ট এরকম দেখো a মাইনাস b দেওয়া আছে, ধরো tan a মাইনাস cot a, tan a প্লাস cot a, sec a মাইনাস cosec a বাই sec a প্লাস cosec a। তো এরকম যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে তুমি এখানে যদি কোণের মানটা নির্ণয় করতে বলে, এখানে তুমি কি করবা? এক্ষেত্রে তোমার কাজ হচ্ছে যোজন বিয়োজন করা। যোজন মানে কি? যোজন মানে হচ্ছে, আমি এখানে নোট আকারে লিখে দিই তোমাদের, ধরো নোট। যোজন, যোজন মানে হচ্ছে লবের সাথে হরের যোগ, লবের সাথে হরের যোগ। আর বিয়োজন মানে হচ্ছে লব থেকে হর বিয়োগ, লব থেকে হর বিয়োগ। এ হচ্ছে তোমার যোজন বিয়োজনের রুলসটা। তো এখন যদি আমরা এরকম ফ্রেম দেখি যে a মাইনাস বি বাই a প্লাস বি, সেক্ষেত্রে আমরা কি করব? যোজন বিয়োজন করে ম্যাথটা সমাধান করব। তো চলো এখন আমরা এখানে যোজন বিয়োজনটা করে নেই। এখানে আমরা কি করতে পারি দেখো, আগে আমরা তোমার রাশিটা তুলে নেই, sin a বাই cos a প্লাস sin। তো এক্ষেত্রে আমরা এখানে যোজন করব। যোজন করলে আমাদের কি করতে হবে? লবের সাথে হরের যোগ করতে হবে। লব আমরা লিখে নিয়েছি, প্লাস হরের যোগ cos a প্লাস sin a। আর আমাদের এখন বিয়োজন করতে হবে। বিয়োজন করলে আমাদের কি করতে হবে? দেখো, লব থেকে হর বিয়োগ। আমাদের লব কি? লব হচ্ছে cos a মাইনাস sin a, সরি এখানে তোমার মাইনাস হবে। লব থেকে হর বিয়োগ, হর হচ্ছে cos a প্লাস sin a মাইনাস cos a, এখানে যদি বিয়োগ করে দেই, মাইনাস করে দেই, প্লাস মাইনাসে মাইনাস sin a। এখানে আমি এভাবে তোমাদের লিখতে পারতাম, বাট আমি এক লাইন ওভারটেক করেছি। দেখো, এটাই তো তোমার হর, লব থেকে হর বিয়োগ, এখানে মাইনাস দিয়ে ব্র্যাকেট দিয়ে নিলাম। কিন্তু দেখো, যদি আমরা এটা ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে কি হয়? মাইনাস cos a প্লাস মাইনাসে মাইনাস sin a। তো আমি এটা এক লাইন ওভারটেক করেছি। এখন আমরা উভয় পক্ষে যোজন বিয়োজন করব। সো লবের সাথে হর যোগ, এখানে লব থেকে হর বিয়োগ -1 মাইনাস রুট থ্রি। তাহলে দেখো, এখন এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, কি হয়? সাইনে সাইনে কাটা যায়, তাহলে উপরে থাকে হচ্ছে 2 cos a। আর এখানে cos a কাটা যাবে, তাহলে থাকবে -2 sin a। এখানে তোমার রুট থ্রি কাটা যায়, উপরে 2, এখানে -1 মাইনাস, এখানে -1 আর +1 কাটা যায়, তাহলে -2 রুট থ্রি। এখন দেখো, আমরা এখানে উভয় পক্ষ থেকে কিন্তু মাইনাসটা তুলে দিতে পারি। কিভাবে? উভয় পক্ষে আমরা মাইনাস দ্বারা গুণ করি। তুমি এখানে সাইড নোট দিতে পারো, এখানে সাইড নোট দিয়ে নিবা যে যোজন বিয়োজন করে, আর এখানে সাইড নোট দিবা হচ্ছে তোমার উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করে। তো দেখো, উভয় পক্ষে যদি মাইনাস দ্বারা গুণ করে, তাহলে কিন্তু এখানে তোমার মাইনাসটা চলে যাবে, এখান থেকেও মাইনাসটা চলে যাবে, কারণ মাইনাস দ্বারা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। তো দেখো, আবার এই 2 আর 2 কাটাকাটি করতে পারি, এই 2 আর এই 2 কাটাকাটি করতে পারি, তাহলে আমাদের কি থাকে?
মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস উঠে যায়, আর টু টু যদি কাটাকাটি করি উপরে থাকবে হচ্ছে কোজ এ আর নিচে থাকবে হচ্ছে সাইন এ সমান সমান 1/√3। তাহলে কোজ এ বাই সাইন এ সমান কি? কট এ। কট এ সমান 1/√3। কট কত ডিগ্রির মান 1/√3? কট 60 ডিগ্রির মান কিন্তু 1/√3। কট 60 ডিগ্রি বা এ সমান 60 ডিগ্রি। দেখো এ কোণের মান বের হয়েছে। তাহলে এম এতে আমরা কি করলাম? এম এতে আমরা একটা ফ্রেম দেখলাম এ মাইনাস বি, এরকম ফ্রেমে আছে এ মাইনাস বি বাই এ প্লাস বি সমান 1 - √3/1 + √3। তো এরকম ফ্রেমে আমরা সবসময় যোজন বিয়োজন করবো। এখানে আমরা যোজন বিয়োজন করেছি, এখানে তোমরা সাইড নোট দিয়ে লিখে নিবা। এরপরে আমরা সিম্পলিফাই করে নিলাম, এখানে উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলাম, এরপরে 2 2 কাটা, এখানে 2 আর 2 কাটা, তাহলে থাকবে হচ্ছে উপরে cos a বাই sin a 1/√3। তো কট কত ডিগ্রি মান? কট এ সমান 1/√3। কট কত ডিগ্রি মান? 1/√3 60। এই হচ্ছে আমাদের এ কোণের মান। এখন তোমাদের 9.2 এর যে যত ধরনের বা যত টাইপ ম্যাথ থাকতে পারে আমি মোটামুটি সবগুলাই করিয়েছি। তোমার মান নির্ণয়, এরপরে হচ্ছে তোমার থিটার মান বের করা, সমীকরণ সমাধান করা, এগুলো মোটামুটি 9.2 আসলে খুব বেশি টাইপের ম্যাথ নাই। তো আমি 9.1 যে ম্যাথ করেছিলাম এখানে তোমার আরেকটা ম্যাথ আমার তখন বাকি ছিল, সেই ম্যাথটা আমি এখন তোমাদের করাবো। এটা করলে আমাদের 9.1 আর 9.2 শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাসে তোমরা একদম ধামাকা একটা সারপ্রাইজ পাবে, সেটা হচ্ছে তোমাদের যত ধরনের বোর্ড আছে, বিগত যত ধরনের বোর্ড কোশ্চেন আছে, এমসিকিউ সিকিউ এসকিউ সব কিছু আমি তোমাদের সলভ করিয়ে দিব। আচ্ছা দেখো, আমি এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, এই ম্যাথটা তোমরা বাড়িতে করবা। বাড়িতে করে তোমাদের উত্তর কত হয় এই ম্যাথের উত্তরটা, এই ম্যাথের যে তোমার মানটা হবে সেই মানটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবা। দেখো এটাও কিন্তু আমি একটু আগে তোমাদের করাইলাম, সেম হুবহু একই রকম। এটাকে সেক সেক যদি তুমি ধরো এ, তাহলে sec x সমান a আর tan x সমান b, তাহলে কি আছে a প্লাস b এবং a মাইনাস b সমান c। এখানে তুমি সেম ভাবে যোজন বিয়োজন করে ম্যাথটা সলভ করে ফেলবা, তারপর তুমি sin x এর মানটা বের করে ফেলবা। আচ্ছা দেখো 9.1 এ তোমাদের একটা ম্যাথ আমি বাকি রেখেছিলাম বলতে তোমার এই ম্যাথটা তোমাদের নিজেদের করতে দিয়েছিলাম যাতে তোমরা নিজেরা সলভ করতে পারো। আমি তোমাদের ম্যাথটা সলভ করে দিই। ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের কি দেওয়া আছে? cot a সমান b বাই a হলে a sin a মাইনাস b cos a বাই a sin a প্লাস b cos a এর মান নির্ণয় করো। আচ্ছা আমাদের দেওয়া আছে কি cot a এর মান দেওয়া আছে। আমি তোমাদের বলেছিলাম একটা ম্যাথ করার আগে অবশ্যই তুমি মনে মনে একটা প্রি প্ল্যান করে নিবা কিভাবে তুমি ম্যাথটা সলভ করতে পারো, কিভাবে ম্যাথের সলভের কাছাকাছি যেতে পারবা কোন নিয়মটা অ্যাপ্লাই করলে। তুমি দেখো এখানে আমাদের cot এর মান দেওয়া আছে আর আমাদের কি আছে সাইন আর cos। তো cos sin এর মাধ্যমে আমরা খুব সহজে cot এ পৌঁছাতে পারি। cos a বাই sin a সমান আমরা কি জানি cot a। তো এখানে আমাদের sin এ দেওয়া আছে, sin a কে যদি আমরা cos এর দ্বারা ভাগ দেই তাহলে কি হবে tan a। কিন্তু আমরা আমাদের প্রয়োজন কি cot এর মান দেওয়া আছে। তো এখানে আমাদের cos a কে যদি sin a দ্বারা ভাগ দিই তাহলে আমাদের cot a চলে আসবে, আর এখানে sin a কে যদি sin a দ্বারা ভাগ দিই তাহলে আমাদের 1 চলে আসবে। তাহলে আমাদের আর কোনো সমস্যা নাই, এখানে আমরা cot পেয়ে গেলাম। তো চলো দেখো কিভাবে সলভ করি। এখানে আমরা প্রদত্ত রাশিটা লিখে নেব। প্রদত্ত রাশি কি দেওয়া আছে? a বাই sin a মাইনাস b cos a বাই a sin a প্লাস b cos a। তো সমান সমান দিয়ে আমরা কি করতে পারি, লবকে যদি আমরা সাইন এ দ্বারা ভাগ দেই, সাইন a sin a মাইনাস b cos a। আবার হরকেও যদি আমরা সাইন এ দ্বারা ভাগ দেই, লবকে যেহেতু সাইন এ দ্বারা ভাগ দিছি তাহলে হরকেও আমাদের ভাগ দিতে হবে, তাহলে তা না হলে মানের
পরিবর্তন হয়ে যাবে, মানের যাতে পরিবর্তন না হয় তাই আমরা হরকেও সাইনে দ্বারা ভাগ দিই। তো এখানে এই সাইনে সাইনে কাটা যাবে, তাহলে এই কজে বাই সাইনের সমান কি হয়, কোটে। তোমরা এখানে কাটাকাটি দিবা না, আমি জাস্ট বোঝানোর জন্য কাটছি, কিন্তু তবে দিলে মেয়েদের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। সাইনে, তো সাইনে সাইনে কাটাকাটি যায়, আর নিচে থাকে হচ্ছে তোমার সাইনে উপরে কোটে, তাহলে কি হবে, কোটে। সেম ভাবে এখানেও সাইনে সাইনে কাটাকাটি যাবে, এখানে কজে বাই সাইনের সমান কোটে। তাহলে আমরা কি লিখতে পারবো, এখানে আমাদের সাইনে সাইনে চলে গেলে এ থাকে মাইনাস বি কোটে, কারণ কজে বাই সাইনের সমান কোটে, আর বি গুণ আকারে আছে, বি কট এ। এখন নিচেও আমাদের সেম, এ প্লাস বি কোটে। এখন তুমি জাস্ট কোটের মান বসাই দিবা। কি করা যায় দেখো, এ মাইনাস বি ইন্টু কোটের মান কত, বি বাই এ প্লাস এখানে কি আছে, কোটে, তাহলে কোটের মান আমরা এখানে যদি বসাই তাহলে কি হয়, বি বাই এ, সরি বি ইন্টু, এখানে তোমার বি হবে বি ইন্টু বি বাই কি হয়, এ মাইনাস বি স্কোয়ার বাই এ প্লাস বি স্কোয়ার বাই এটাকে তোমরা জাস্ট সিম্পলিফাই করলে এখন আমাদের মানটা চলে আসবে। কিভাবে সিম্পলিফাই করবো দেখো, এ মাইনাস বি স্কোয়ার বাই তাই এখানে লসাগু করব, তাহলে কি থাকবে, এ স্কোয়ার মাইনাস পরে থাকবে হচ্ছে বি স্কোয়ার, আর নিচে লসাগু করলে এ হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখন এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ ইন্টু উপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তুমি দেখো এ কাটাকাটি যাবে, তাহলে কি থাকবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। আচ্ছা দেখো, এই মেথে আমাদের বলছে 10a সমান 1/√3 হয়, তবে কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে বাই কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারে এর মান নির্ণয় করো। এখন আমাদের মান দেওয়া আছে 10a, কিন্তু আমাদের এখানে মান বের করতে বলছে কোসেক আর সেকের মাধ্যমে, তাহলে কোসেক এবং সেক থেকে আমাদের অবশ্যই 10 এ যেতে হবে, কারণ আমাদের মান তো 10 এর দেওয়া আছে। দেখো এগুলো খুবই সহজ, তুমি জাস্ট একটু স্ট্র্যাটেজিক্যালি কি চিন্তা করবা, দেওয়া আছে 10 এর মান বের করতে বলছে কোসেক আর সেকের মাধ্যমে, তাহলে যে কোনো উপায়ে কোসেক আর সেক থেকে আমাদের 10 এ যেতে হবে। সেখানে আমরা কিভাবে যেতে পারি, সূত্র অ্যাপ্লাই করার মাধ্যমে। দেখো দেওয়া আছে কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ বাই কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ। তো এখান থেকে আমরা যে কোনো মূল্যে 10 এ যাব, কিভাবে যেতে পারি দেখো, আমরা যদি কোসেক স্কোয়ার এর সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি হয়, আমরা কি জানি কোসেক স্কোয়ার এ সমান 1 প্লাস কট স্কোয়ার। দেখো অলরেডি আমরা 10 এ চলে আসছি কোসেক থেকে, কিভাবে, কট কিন্তু 10 এর বিপরীত, মাইনাস সেক স্কোয়ার এর সমান আমরা কি লিখতে পারি, 1 প্লাস টেন স্কোয়ার এ। সেক স্কোয়ার এর সমান আমরা জানি হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার এ। আবার এখানে কোসেক স্কোয়ার এর সমান লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এর সমান 1 প্লাস টেন স্কোয়ার এ। এখন তুমি এখানে মানটা বসাবা, 1 প্লাস, এখানে আমাদের 10 এর মান দেওয়া আছে, কিন্তু আমাদের আছে হচ্ছে কটে, তাহলে আমরা কি করতে পারি, তুমি দেখো চাইলে তুমি শুরুতে কটের মান বের করে নিতে পারো। 10 এর সমান যদি 1/√3 হয় তাহলে কটের সমান কি হবে, √3, কারণ 10 আর কট হচ্ছে বিপরীত। দেখো তুমি 10 এ সমান 1/√3, তো কটে সমান 1/10 এ, তাহলে কটে সমান কি হয়, 1/√3। তো এটাকে যদি উল্টাই দেই কি হবে, √3 হবে। তাহলে
তুমি এভাবে কোটের মানটা বের করে নিতে পারো। আবার যদি তুমি কোটের মান বের করে না নাও, তাহলে সেক্ষেত্রে কি করবা, তুমি এখানে 1/10 স্কোয়ারে লিখতে পারো চাইলে, মাইনাস 1 প্লাস 10 স্কোয়ারে ইন্টু 1 প্লাস, এটাকেও তুমি 1/10 স্কোয়ারে লিখতে পারো, প্লাস 1 প্লাস 10 স্কোয়ারে। তো এখন তুমি কি করবা, জাস্ট মান বসাই দাও। 1 প্লাস 1/10 স্কোয়ারে 1 প্লাস 1/10 এর মান কত, 1/√3, 1/√3 এটাকে স্কোয়ার করে দাও, মাইনাস 1 প্লাস 10 স্কোয়ার এ, তো 10 এর মান কত, 1/√3, এটাকেও স্কোয়ার করে দাও। নিচে হচ্ছে তোমার 1 প্লাস 1/10 স্কোয়ার, সেম ভাবে 1 প্লাস 1/√3 স্কোয়ার প্লাস 1 প্লাস 10 স্কোয়ারে 1/√3 হোল স্কোয়ার। এখন কি হয় দেখো, 1 প্লাস √3 হোল স্কোয়ার মাইনাস 1 প্লাস 1/√3 হোল স্কোয়ার, 1 plus √3 whole square minus 1 plus 1/√3 whole square, 1 plus root আর স্কোয়ারে উঠে গেলে এখানে থাকবে হচ্ছে 3 মাইনাস 1, এখানে তুমি দেখো a প্লাস b হোল স্কোয়ারের সূত্র পড়ছে, সরি এখানে একটু আমার মিস্টেক হয়েছে, তুমি দেখো এখানে 1 প্লাস 10 স্কোয়ারে 10 এর উপরে স্কোয়ার, 1 এর উপরে হোল স্কোয়ার না, তো তুমি এখানে এইভাবে লিখবা। তাহলে কি হয়, মাইনাস 1 প্লাস 1/3, কারণ 1/1/√3 কে স্কোয়ার করলে 1/3 হয়, রুট আর স্কোয়ারে কাটা যায়, তো 1 প্লাস 3 মাইনাস 1 প্লাস 1/3। আশা করি এটা তোমরা সলভ করতে পারবা। তো আমি করে দিই 4, এখানে দেখো 4 মাইনাস 1 তাহলে কি হয় 3, সরি এখানে -2 আর হচ্ছে আছে হচ্ছে 4, তাহলে থাকবে হচ্ছে 2, -1 আছে আর -1 আছে, তাহলে হচ্ছে তোমার -2, আর এখানে 3 আর 1 মিলে 4, 4 থেকে -2 চলে গেলে থাকে হচ্ছে 2 প্লাস 1/3, আর নিচে নিচে থাকে হচ্ছে তোমার +3 -1, এখানে -1 তো একটা, দেখো এখানে -1, তো আমি এখানে -1 লিখলাম প্লাস 1/3, তাহলে এখানে -1 আর +1 এ 0 থাকে হচ্ছে 3, আর নিচে তোমার -1 +1 এ চলে যায় থাকে হচ্ছে 3 প্লাস 1/3, উপরে আছে 3 প্লাস 1/3, নিচে আছে 3 প্লাস 1/3, দেখো কাটাকাটি করে এটা কিন্তু 1 হবে। আশা করি বুঝতে পারছো। দেখো এই ম্যাথে আমরা কি করলাম, আমাদের 10 এর মান দেওয়া আছে, কোসেকে মাইনাস সেকের মাধ্যমে তোমার মানটা বের করতে বসে, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, কোসেকে আর সেকে থেকে আমাদের 10 এ যেতে হবে, কারণ আমাদের মান দেওয়া আছে 10 এর। তো আমরা সূত্র অ্যাপ্লাই করলাম, সূত্র অ্যাপ্লাই করার পর আমরা মান বসিয়ে দিলাম, মান বসানোর পর ওটা তো জাস্ট হচ্ছে তোমার সিম্পলিফাই। তো আমাদের 9.1 এবং 9.2 এর 100% ম্যাথই শেষ হয়ে গেছে। নেক্সট ক্লাস থেকে তোমরা বোর্ড কোশ্চেন সলভ পাবা। তো তোমাদের যদি কোনো ধরনের কোশ্চেন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।